গত ৫ তারিখে রেলওয়ের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগ সেই অভিযোগ এনে সরকারি কর্ম কমিশনের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনরত যারা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা এবং তারা দাবি জানাচ্ছেন পুনরায় এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য এবং তারা বলছেন এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে তারা দৃষ্টান্ত শাস্তি তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে যে সরকারি কর্ম কমিশন সেই কর্ম কমিশনের সামনে তারা বিক্ষোভ করছেন এবং এখানে বেশ কিছু পরীক্ষার্থী যারা পরীক্ষায় অংশ নিয়েছেন তারা এর পরীক্ষা বাতিল চেয়ে দাবি জানাচ্ছেন এবং পাশাপাশি এই পরীক্ষায় পুনরায় নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছিলাম যে মূলত তারা বেশ কিছু স্লোগান লিখেছেন এবং তারা লিখেছেন যে যারা এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং আমরা যতই সময় দেখছি ততই কিন্তু এখানে শিক্ষার্থীদের যারা পরীক্ষার্থীরা ছিলেন যারা পরীক্ষা দিয়েছেন তারা অবরোধ করে রেখেছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং এর মধ্যে যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন গত ৫ তারিখে রেলওয়েতে তারা বলছেন যে গত ৫ তারিখের যে রেলওয়ের পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এতে করে তাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং এরা এই পরীক্ষা বাতিল চেয়ে পুনরায় আবার পরীক্ষা দিতে যাচ্ছেন। আমরা কথা বলবো কয়েকজন পরীক্ষার্থী ছিল যারা পরীক্ষা দিচ্ছেন, একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে আপনি এখানে বিক্ষোভ করছেন কর্ম কমিশনের সামনে দাঁড়িয়ে, দাবিটা মূলত কি? আপনারা জানেন যে গত ৫ তারিখে একটা পরীক্ষা হয়েছে বাংলাদেশ রেলওয়ের, যেটা হয়েছিল পিএসসির অধীনে। সেই প্রশ্নটা ফাঁস হয়েছিল, সেটা আমরা অফিসিয়ালি যে জানতে পেরেছি একটা বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে, এবং তাছাড়া আমরা কিছু লোককে চিনি যারা এই প্রশ্নে জড়িত। সুতরাং এটা আমরা যখন আমরা বিশেষ করে রাজনীতিতে আমরা জানলাম, তার চেয়ে বেসরকারি টেলিভিশনে দেখলাম, তখন আমরা তাদের প্রতিষ্ঠান তাদের প্রশ্ন কীভাবে ফাঁস হয়। সুতরাং আমরা এই পরীক্ষাটা বাতিল চাই এবং বাতিল চাওয়ার সাথে সাথে দ্রুত এই পরীক্ষা আবার পুনঃ পরীক্ষা নেওয়ার জন্য বিজিএস থেকে আবেদন করি। এটাই হচ্ছে আমাদের দাবি। আপনারা কি আশ্চর্য হন না যখন পরীক্ষা প্রশ্নের ফাঁসের খবর পেলেন? আমরা খুবই আশ্চর্য হয়েছি, কারণ এটা অন্য কোনো পরীক্ষা হলে মানা যেত, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের পরীক্ষা, এটা কোনোভাবেই মানা যায় না। এটা আমাদের জন্য লজ্জাজনক, জাতির জন্য লজ্জাজনক, দেশের জন্য লজ্জাজনক আমি মনে করি। এখন আপনারা কি দাবি জানাচ্ছেন? এটা আমরা চাচ্ছি এই পরীক্ষা দ্রুত বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সাথে যিনি পরীক্ষা দিয়েছেন। আপনারা এখানে একই দাবিতে বিক্ষোভ করছেন, আপনাদের দাবিগুলো মূলত কি? আমাদের দাবি হচ্ছে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে। যেহেতু আমরা টিভি চ্যানেলে দেখেছি যে আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ওনারা ডকুমেন্ট সহ দেখিয়েছে, আমরা তাদের নিউজ থেকে এটা বিশ্বাস করি যে কর্তৃপক্ষের পরীক্ষা ফাঁস হয়েছে, পরীক্ষা যাতে বাতিল করা হয় সেজন্য আমরা আন্দোলন নামছি। আমরা সারা দিন পড়াশোনা করি, যদি আমাদের পড়াশোনা করে চাকরি না হয় তাহলে আমাদের পড়াশোনা যদি মেধাকে মূল্যায়ন না করা হয় তাহলে আমি এই পিএইচসিতে বেশ কয়েকটি ভালো চাকরি হয়, কিন্তু আমরা ভরসার জায়গায় এসে চেষ্টা করছি। আমরা চাই যে মেধার পুরো ঘটনা হোক, বাংলাদেশ মেধাবীদের হাত ধরে এগিয়ে যাক, কিন্তু সেটা হচ্ছে না। আপনারা কি সংখ্যা প্রকাশ করছেন কিনা সামনের পরীক্ষাগুলো নিয়ে? যে আমরা সামনে প্রত্যেকটা পরীক্ষা নিয়ে সংখ্যা প্রকাশ করছি, এজন্য আমরা চাবো যে একটি নিরপেক্ষ স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে মেধাবীদের যাতে চাকরি হয় সেই ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন আন্দোলনকারীর সাথে, তারা যেমনটা বলছিলেন, তারা বলছেন যে আগামীর যে পরীক্ষাগুলো হবে তারা সে পরীক্ষাগুলো নিয়েও অনিশ্চিত শঙ্কায় রয়েছেন, যেহেতু পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে গত ৫ তারিখে বাংলাদেশ রেলওয়ের যে পরীক্ষা সে পরীক্ষা তারা অতি দ্রুত সময়ের মধ্যে বাতিল চেয়ে তারা পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে
আন্দোলনরত যারা পরীক্ষা দিয়েছেন গত 5 তারিখ বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা, সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলছেন অতি দ্রুত সময়ের মধ্যে তারা সেই পরীক্ষা বাতিল চেয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য, এবং এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। আমরা কথা বলতে চাই কয়েকজন শিক্ষার্থী, কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন এখানে? আমাদের দাবি একটাই, আমাদের রেলওয়ের যে প্রশ্ন ফাঁসের পরীক্ষা হয়েছে সেটা বাতিল করতে হবে, যে কোনো মূল্যে হোক। সামনে যে পরীক্ষাগুলো দিবেন আপনারা, সেই পরীক্ষার সংখ্যা প্রকাশ করছেন কিনা? অবশ্যই তারা আমাদের 5টাতে আবেদন করতেছে, আমাদেরকে একটা পরীক্ষা নিয়ে তারা যাচাই করতেছে। আমরা এটা মানি না। আমাদেরকে 5টা যে আবেদন করছে আমাদের প্রত্যেকটা পরীক্ষা নিতে হবে, এবং পরীক্ষাটা হইতে হবে প্রথমে হতে হবে এমসিকিউ লিখিত, তারপরে হচ্ছে কি ভাইভা, এটা হতে হবে। তারা শুধু আমাদেরকে 200 মার্কের এমসিকিউ দিয়ে বিবেচনা করে সবকিছু শেষ করতে চাচ্ছে, এবং দুর্নীতির মাধ্যমে তাও আমরা সেটা মানি না, মানব না। এই যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এটা আপনারা অবাক হয়েছেন কিনা? অবশ্যই অবাক হয়েছি, কারণ বিএসসির মতো একটা প্রতিষ্ঠান, যে সাংবিধানিক প্রতিষ্ঠান যার বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ দেয়, আর সেখানেই যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে আমরা যাবো কোথায়? আমাদের যাওয়ার তার কোনো জায়গা নাই। দর্শক, তারা বলছিলেন যে আসলে এমন একটি প্রতিষ্ঠান থেকে প্রশ্ন ফাঁস হয়েছেন, তারা বিস্ময় প্রকাশ করছেন, তারা অবাক হচ্ছেন। তারা বলছেন তাহলে যদি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে প্রশ্ন ফাঁস হয় তাহলে সামনে যে পরীক্ষা, তারা সেসব পরীক্ষা নিয়ে সংখ্যা প্রকাশ করছেন। সেই সাথে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, গত 5 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা তারা দ্রুত সময়ের মধ্যে বাতিল চেয়ে পুনরায় পরীক্ষার তারা দাবি জানাচ্ছেন, এবং একই দাবিতে তারা মূলত সরকারি যে কর্ম কমিশন, সেই সরকারি কর্মী কমিশনের সামনে তারা বিক্ষোভ করছেন, অবরোধ করে রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এই দাবিতে একত্রতা পোষণ করে তারা এখানে বিক্ষোভ করছেন। পরীক্ষা